কোটি টাকা রাজস্ব আদায় করলেও সেবা প্রার্থীদের জন্য পর্যাপ্ত পানি, টয়লেট এবং বসার সুবিধা দিতে পারছে না ময়মনসিংহ রেজিস্ট্রার অফিস। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। সরকারকে রাজস্ব দিয়েও সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। প্রচণ্ড রোদে কেউ বসে আছেন রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে, কেউ আবার ক্লান্ত হয়ে বসে পড়েছেন রাস্তায় বা কোনো গাছের নিচে। প্রতিদিন এমন চিত্র দেখা যায় ময়মনসিংহ রেজিস্ট্রার অফিসে। জমি রেজিস্ট্রি, দলিলের নকল উত্তোলন সহ নানান কাজে প্রতিদিন কয়েক হাজার সেবাপ্রার্থী যায় ওই অফিসে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি, টয়লেট ও বসার জায়গা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে যাওয়া সেবা প্রার্থীদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোনো প্রস্তাব পায়খানা কোনো ব্যবস্থা নাই, খুব অসুবিধা। আমরা জায়গায় জায়গায় খুঁজতে যাই, বিছাইতে যাই, পাই না। 2 হপ্তাতে আহি এনে একটা বাথরুম হইলে আঙ্গুর একটু সুবিধা হয়। পানি বা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে আইসা যে আমরা বসবাম, এই বসারও কোনো ব্যবস্থা নাই। আমরা তো সরকারের ট্যাক্স দিতেছি। অতি তাড়াতাড়ি যদি একটা বাথরুম হয় তাহলে সবাই উপকৃত হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা প্রার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। সাব রেজিস্ট্রি অফিস, রেজিস্ট্রি অফিস এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সেখানে সুপেয় পানির ব্যবস্থা সহ এখানে বাথরুমগুলো যেন থাকে সেই ব্যবস্থা অনতিবিলম্বে করা উচিত এবং সেটি এমনভাবেই করা উচিত যাতে সাধারণ মানুষ সেই সেবাটি সহজে পায়। জেলা রেজিস্ট্রার জানান, কার্যালয়ের বিভিন্ন সমস্যার ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক জানান, এ বিষয়ে কিছু জানেন না তিনি, তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ময়মনসিংহ রেজিস্ট্রারের কার্যালয় থেকে গেল বছর 96,688টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 381,82,55,341 টাকা। শাকের আদ্দান, চ্যানেল আই।